ধরি আমরা একটা ফোন বুকের অ্যাপ্লিকেশন তৈরি করব, ঠিক আছে? সো ফোন বুকের অ্যাপ্লিকেশনের জন্য আমাদের প্রথমে একটা যে ডেটাবেজ আছে, এই শামিম ডেটাবেসটা আমরা ইউজ করব। ইউজ করে আমরা ধরি একটা টেবিল ক্রিয়েট করি। একটা সিম্পল একটা টেবিল ক্রিয়েট করি। টেবিল টেবিলের নাম দেই হচ্ছে কন্টাক্ট। নাম দেই। আমরা একটু কপি করে নিয়ে আসি, একটু দ্রুত হবে। কন্টাক্ট। সো কন্টাক্ট নাম দিই। নাম দেওয়ার পরে কন্টাক্টের মধ্যে একটা আইডি আমরা দিই। নর্মালি ভাবে আমরা একটা আইডি রাখি, শুধু আইডি, ইন্টিজার, প্রাইমারি কি। এরপরে দিই হচ্ছে এসটি নেম, কিংবা শুধু নেমও আমরা দিতে পারি, প্রবলেম নাই। শুধু নেম দিই আমরা। একটা মোবাইল নাম্বার দিই, MOBILE, মোবাইল। সো আমরা ধরে এই দুইটা ডাটা নিয়ে আমরা কাজ করব আর কি। তো মোবাইলটাও একটা ভ্যার ক্যারেক্টার হিসেবে ডিক্লেয়ার করি, VARCH, ভ্যার ক্যারেক্টার। আমরা মোবাইল সাধারণত 13 ডিজিটের হয়, আমরা 15 ডিজিট দিয়ে রাখি। সো আর কোনো ডাটা না দিলেও প্রবলেম নেই, এই পর্যন্তই রাখি আমরা। তো তাহলে আমরা কি করলাম, আমাদের তিনটা ভ্যালু নিলাম। একটা হচ্ছে প্রাইমারি কি, যেহেতু আইডিটা থাকবে এটা দিয়ে ডিফাইন করতে হয়, নেম নিলাম, আর হচ্ছে মোবাইল নাম্বার। এটা দিয়ে আমরা একটা টেবিল ক্রিয়েট করি। তো টেবিল এক্সিকিউট করি, তো আমাদের টেবিলটা সম্ভবত ক্রিয়েট হয়েছে। আমরা রিফ্রেশ করি। তো আমাদের কন্ট্যাক্ট নামের যে টেবিলটা ক্রিয়েট হয়েছে, এটার মধ্যে তিনটা কলাম আছে, নেম, মোবাইল নাম্বার। এখন আমাদের কাজ হবে, আমরা একটা গুই অ্যাপ্লিকেশন তৈরি করব। সেখানে আমরা নাম দিব এবং মোবাইল নাম্বার দিব, আমাদের এই ডেটাবেজে এসে এখানে এন্ট্রি হবে এবং এখান থেকে কিছু ভিউ করবে। যেমন এখন যদি আমরা দেখি কোনো ডেটা নেই, খেয়াল করছি কোনো ডেটা নেই। সো এটা করার জন্য আমরা এখন নোটপ্যাডও করতে পারি, নোটবুকেও করতে পারি, কোনো প্রবলেম নেই। এছাড়া এছাড়া ভিজুয়াল স্টুডিও কোডেও করতে পারি। আমরা নোটপ্যাডেই করি, যেহেতু আমরা সবাই নোটপ্যাডে অভ্যস্ত হয়েছি। তারপর আমি কোডটা ওখান থেকে রান করব। আমরা এখানে, তো আজকের ক্লাসটা আমরা লিখে নিই। আজকে হচ্ছে আমাদের 17তম ক্লাস, ডে 17। তো এখানে আমরা একটি ক্রিয়েট করি, জুপিটার নোটবুক। তো আমরা এখন গুই অ্যাপ্লিকেশন করব। তো গুই অ্যাপ্লিকেশনের জন্য, ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশনের জন্য আমাদের বিভিন্ন ধরনের আছে, পাই কিউটি আছে, তারপর হচ্ছে টিকে ইন্টার আছে, বিভিন্ন ধরনের এরকম লাইব্রেরি আছে। সো আমরা টিকে ইন্টার দিয়ে আজকের কাজটা করব। সো টিকে ইন্টার হচ্ছে একটা গুই বেস অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য একটা লাইব্রেরি। টিকে টিকে ইন্টার, এটা। সো আমরা যখন এটা ইউজ করতে যাব, অলরেডি আমরা যেহেতু পাইথন ক্লাস করেছি, জানি কি করতে হবে। এটাকে প্রথমে ইম্পোর্ট করে নিতে হবে, ইম্পোর্ট। সো টিকে ইন্টার বারবার লেখার চেয়ে আমরা একটা ছোট্ট একটা নাম দিই, দিয়ে আমরা টিকে দিয়ে দিই। তাতে যেটা হবে যে আমরা টিকে দিয়ে বাকি কল করতে পারবো। সো আমরা এখান থেকে টিকে ইন্টারের ভিতরে আরো কিছু ফিচার আছে, যেমন মেসেজ বক্স। আমরা ক্লিক করলাম, সাকসেস একটা মেসেজ দেখাবে, সেটার জন্য আমরা টিকে ইন্টার এখান থেকে ইনপুট করে নিব আলাদাভাবে। আবার ইনপুট করছি মেসেজ বক্স নামের একটা আমরা ফাংশন ডিক্লেয়ার করলাম, একটা মেথড আমরা কল করলাম। একটা নিব হচ্ছে ফন্ট, যেহেতু আমরা কিছু কাস্টম ফন্ট যদি ইউজ করতে চাই, ফন্ট ইউজ করতে পারি। আরেকটা হচ্ছে টিটিকেও আমরা ইনপুট করলাম। তো এই দুইটা ইনপুট করার পরে আমরা এখন একটা ক্লাস নিব। সো ক্লাসটা কি, ক্লাসটা অন্যান্য প্রোগ্রামিং এর মতোই আমাদের বলেছিলাম, পাইথন একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, একইভাবে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, ফাংশনাল ল্যাঙ্গুয়েজ, আবার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্লাসটা হচ্ছে কি, ক্লাস হচ্ছে যে আমরা একটা সেশন করতেছি, ক্লাস করতেছি, ধরুন এটা একটা ক্লাস। এবং ক্লাসের আমরা প্রত্যেকজন পার্টিসিপেন্ট ইন্ডিভিজুয়ালি আমরা হচ্ছে একজন একজন করে অবজেক্ট। আবার একইভাবে যদি আপনি নিজেকে ধরেন, আপনি নিজে একটা ক্লাস, আপনার ভিতরে যে 5টা আঙ্গুল আছে, 5টা আঙ্গুল হচ্ছে 5টা অবজেক্ট। তো এটা হচ্ছে ক্লাস, সংক্ষেপে ক্লাসের পরিচয়। ধরে আমরা একটা ক্লাসের একটা নাম দিব। সে ক্লাসের নাম দিলাম হচ্ছে আমরা কন্টাক্ট ম্যানেজার।
সো কন্ট্যাক্ট ম্যানেজার একটা ক্লাসের নাম দিলাম, কন্ট্যাক্ট ম্যানেজার অ্যাপ এরকমও নাম দিতে পারি। সো এরকম একটা নাম দিলাম। নাম দিয়ে এই ক্লাসের ভিতরে আমরা ক্লাসের দুই ধরনের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ আমরা জানি ইনহেরিটেন্স একটা কনসেপ্ট আছে, আর একটা কি আছে, ইন্টারফেস কনসেপ্ট। তো ইনহেরিটেন্স কি? ইনহেরিটেন্স যেমন আমি আমার বাবার কাছ থেকে কি কি পেয়েছি, ইনহেরিট করেছি উত্তরাধিকারী সূত্রে, কি কি পেয়েছি। সো যে বিষয়টা সেটা হচ্ছে ইনহেরিটেন্স। সো আমি এখন যেহেতু টিকে ইন্টার যে ক্লাসটা ইউজ করছি, সো এই টিকে ইন্টারের সকল ফিচারগুলো আমি নিজের মতো করে পেতে চাচ্ছি, তখন আমাদেরকে এটা ইনহেরিট করতে হবে। সো ইনহেরিট করার জন্য আমরা যে এই যে ক্লাস লিখেছি, ক্লাসের ভিতরে এই অ্যাবস্ট্রাক্ট ক্লাস বলে আর কি, আমরা এই টিকে, এই টিকে ডট, এই টিকের ভিতরে একটা ফাংশন মডিউল হচ্ছে আর একটা টিকে। এটা দিয়ে আমরা এই টিকে যখন লিখবো তখন আমরা গুই অ্যাপ্লিকেশনের যা যা ফ্যাসিলিটি আছে সবগুলো আমরা বাই ডিফল্ট পেয়ে যাব, সুপার ক্লাসের মতো এটা পেয়ে যাব। এরপরে ক্লাসের মধ্যে, পাইথনের ক্লাসের মধ্যে একটা কনসেপ্ট হচ্ছে প্রথম লাইনটাই হবে একটা, আমরা যেমন কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করি এরকম আর কি, ডেফ দিয়ে আমরা প্রথমে ভ্যালু ইনিশিয়েট করে নিতে হবে। সো ডাবল আন্ডারস্কোর, যেহেতু আমরা বলেছিলাম ডাবল আন্ডারস্কোর মানে হচ্ছে একটা স্পেশাল কিওয়ার্ড, এটা পাইথন যেটা নিজের মতো করে নিজের কাজের জন্য ব্যবহার করা হয়। তো সেলফ, সেলফ মানে হচ্ছে এই ক্লাসের ভিতরে আমি এটা ইউজ করব। তো সেলফ দিলাম আমি, দেওয়ার পরে আমরা এখন সুপার নামের, সুপার আমরা অলরেডি জাভাতেও ইউজ করেছি, সুপার দিয়ে আমি কল করে নিলাম যে আমার যে টিকে, আমার যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, আমার ইনহেরিটেন্স হিসেবে আমি যা যা পাবো সবকিছু যাতে আমার বাই ডিফল্ট চলে আসে। সো এটা সুপার দিয়ে ডট দিয়ে আন্ডারস্কোর আন্ডারস্কোর প্রত্যেকটা আন্ডারস্কোর আন্ডারস্কোর ইনিট। সো এটা হচ্ছে প্রত্যেকটা গুই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমাদের এটা লিখতে হবে। সো আন্ডারস্কোর আন্ডারস্কোর ইনিট যখন আমরা দিব, দিলে যেটা হবে সুপার ক্লাসের যে ডেফ মানে নিজস্ব যে কনস্ট্রাক্টরের মতো থাকে, সেই কনস্ট্রাক্টর হিসেবে যা যা ছিল সবকিছু আমি এখানে পেয়ে যাব। এরপরে আমাদেরকে, যেহেতু আমরা পেয়ে যাব এখন, এখন আমরা আমরা নিজেকে নিজেকে নিজের প্রপার্টিজ যখন আমরা অ্যাক্সেস করতে যাব, তখন আমাদের এই যে সেলফ যেই কিওয়ার্ডটা আছে, সেলফ যেহেতু আমরা ডিক্লেয়ার করেছি, এই সেলফ দিয়ে আমাকে অ্যাক্সেস করতে হবে। তো সেলফ ডট, আমরা এখন একটা কিওয়ার্ড আছে হচ্ছে টাইটেল, TITLE, টাইটেল। এটা কার কিওয়ার্ড? এটা হচ্ছে এই টিকের যেই উই বেস অ্যাপ্লিকেশন টিকে আছে সেই টিকের কিওয়ার্ড হচ্ছে টাইটেল। সো এই টাইটেলে আমরা দিব কন্টাক্ট ম্যানেজার কন্টাক্ট অ্যাপ্লিকেশন। সো কন্টাক্ট অ্যাপ্লিকেশন আমরা একটা নাম দিব। এরপরে সেলফ ডট, সেলফ ডট আরেকটা প্রপার্টি ইউজ করবো আমরা, টাইটেল যেরকম প্রপার্টি ইউজ করলাম, আরেকটা প্রপার্টি আমরা ইউজ করব হচ্ছে জিওমেট্রি। প্রপার্টির নাম মেট্রি। সো জিওমেট্রিতে বোঝানো হচ্ছে যে আমি কত বাই কত ফুটের একটা টাইলস নিব আর কি, কত বাই কত ফুটের ওই ডায়াগ্রাম। এই যে যেমন একটা উইন্ডো আছে, এটা এই যে এতটুকু, সো এই যে একটা ওয়াইড আছে এবং হাইট আছে কত বাই কত, এই এতটুকু নেওয়ার জন্য আমাদেরকে এই প্রপার্টির নাম হচ্ছে জিওমেট্রি। সো সেই জিওমেট্রির ভিতরে আমাদেরকে জাস্ট ডিক্লেয়ার করে দিতে হবে কত বাই কত। ধরে আমরা 800 বাই 600, অথবা 800 বাই 600 আমরা একটা নেই, 800। এরপরে দিতে হয় এক্স, মানে গুণন চিহ্ন আর কি, গুণন চিহ্ন এখানে ইউজ না করে সরাসরি এক্স দিয়ে 600, 600 দিব, এই প্রপার্টিটা নিব। এরপর আমরা নিব হচ্ছে সেলফ ডট, আমাদের আরেকটা প্রপার্টি আমরা ইউজ করব কনফিগ। কনফিগ প্রপার্টি আমরা ইউজ করব হচ্ছে বিভিন্ন ধরনের কালারের জন্য। ধরে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চাচ্ছি সাদা কালার। তো সাদা কালারের ব্যাকগ্রাউন্ড কালার কি, হ্যাশ 6টা হ্যাশ। এরপরে অথবা আমরা একটা কালার দিই এরকম F4, সরি, F4, F9, এরকম একটা কালার দিই। কি কালার এটা আমি এখনো জানি না, আমরা রান করার পর এটা বুঝবো। ধরে আমরা এরকম করে আমরা একটা প্যানেল ডিজাইন করেছি। সো এই যে প্যানেলটা ডিজাইন করছি, করার পরে এই প্যানেলটাকে এখন রান করার জন্য, এটা তো একটা ক্লাসের ভিতরে একটা হচ্ছে মেথড। সো এই মেথডটাকে আমরা রান করার জন্য তখন আমাদেরকে, আমরা প্রথম দিকে বলেছিলাম যে আমরা যখন প্যাকেজের ক্লাস করেছিলাম তখন একটা ক্লাসে বলেছিলাম যে আমাদের নামটা যদি মেইন হয় তাহলে আমাদেরকে এই কোডটাই, এই প্রোগ্রামটাই রান হবে, অথবা অন্য মডিউল থেকে রান হবে, এরকম মনে আছে কিনা। আমরা যখন নেম আন্ডারস্কোর নেম সমান 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 যখন আমরা বলবো হচ্ছে মেইন আন্ডারস্কোর MAIN, মেইন আন্ডারস্কোর, যখন আমরা এই কিওয়ার্ডটা লিখবো যে নামটা হবে মেইন, তখন বুঝে নেবে যে আমার এই মডিউলের ভিতরেই রয়েছে মেইন ফাংশনটা। সো এই মেইন ফাংশনটাকে তখন সে কল করবে। সো মেইন দিয়ে তখন আমরা বলবো অ্যাপ, একটা ভেরিয়েবল নেব অ্যাপ,
না, ক্লাসকে এখন কল করব আমরা। সো ক্লাসের নামটা কি ছিল? কন্ট্যাক্ট অ্যাপ। সো আমরা অ্যাপ দিয়ে আমরা ক্লাসটাকে কল করব। যেহেতু আমরা সরাসরি টিকের ফিচার ইউজ করতেছি, সুতরাং এখানে কোনো কিছু প্যারামিটার পাঠানোর প্রয়োজন নেই। সো এটা দিয়ে আমরা এখন অ্যাপ ডট মেইন লুপ, এই ফাংশনটা আমরা এখন ইউজ করব। অ্যাপ ডট মেইন লুপ যখন আমরা ফাংশনটা ইউজ করব, তখন আমাদের এই কোডটা এক্সিকিউট হবে। আমরা একটু রান করে দেখি এখন। শিফট ইন্টার দিলে আমাদের রান হবে। সো রান হলে আমরা দেখতে পাচ্ছি ব্যাকএন্ডে আমাদের যে 800 বা 600 একটা উইন্ডো ওপেন হয়েছে। খেয়াল করছি আমরা, একটা উইন্ডো রান হয়েছে। খেয়াল করছি। একটু রেসপন্স করেন যে জি আমি তো স্যার। অনেকক্ষণ কথা বলতেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, খেয়াল সো করতেছি। এটার নাম হচ্ছে কি, কন্ট্যাক্ট অ্যাপ্লিকেশন হয়েছে, রাইট? সো কন্ট্যাক্ট হ্যাঁ অ্যাপ্লিকেশন হয়েছে। এখন আমরা এখানে কন্ট্যাক্টে এখন আমাদের ফিল্ড গুলো অ্যাড করতে হবে। সো আমরা এখন কি কি ফিল্ড চাচ্ছি, ধরে আমরা দুইটা ইনপুট ফিল্ড চাচ্ছি, আর নিচে আমাদের ডেটাগুলো দেখার জন্য আরেকটা ফিল্ড সেট চাচ্ছি। সো সেক্ষেত্রে আমাদের এখন একটা একটা করে ফিল্ড বসাতে হবে। সো ফিল্ড বসাবো কোথায়? এটা তো আমরা কল করেছি আমাদের মেইন ফাংশন, সুতরাং এটা যেভাবে আছে এটাই থাকবে। সো আমরা এখানে আমাদের এখন বটন, সো আমরা একটা হ্যাশ দিয়ে আমরা বটন এখানে অ্যাড করতে পারি। সো এখানে আচ্ছা, এটা আমরা আগে আমরা একটু কনফিগার করে নিই। আমাদের যে ফন্টটা, যেহেতু আমরা এখানে কনফিগ দিয়ে আমরা একটা ফন্ট ইউজ করব। আমরা এখানে সেলফ ডট আমরা ধরি বোল্ড ফন্ট নামের একটা প্যারামিটার আছে, একটা কিওয়ার্ড আছে, FONT, বোল্ড ফন্ট। সো যখন আমি এটা ইউজ করছি, আমার কিন্তু মানে কনফিউশন দূর হয়ে যাবে যখন আমরা দেখবো এটা নেভি ব্লু কালার হয়ে যাচ্ছে, তার মানে ওটা ঠিক আছে। তো বোল্ড ফন্ট ফন্ট দিয়ে আমরা এখানে বলে দিব সমান সমান ফন্টটাকে আমরা ডিক্লেয়ার করে দিব। যেহেতু মনে করেন ফন্ট গুলো দেখতে সুন্দর যাতে হয়, সেজন্য আমরা একটা ফন্ট ইউজ করি, ফন্ট ডট FONT ফন্ট, সরি, FONT ফন্ট। সো এই ফন্টটা আমরা ইউজ করি। এখানে আমরা ফ্যামিলি, আমরা যে অলরেডি HTML এ যেভাবে করেছি সেভাবেই ফ্যামিলি সমান সমান আমরা ডিফল্ট একটা ফন্ট ইউজ করি। আমার এই ল্যাপটপে যেটা আছে, ধরি হেলভেশিয়া, হেলভেশিয়া ফন্টটা আমরা ইউজ করি না, শি এভাবে মনে হয়, হেলভেটিকা, হেলভেটিকা এরকম একটা ফন্ট আছে, এটা আমরা ইউজ করব। এবং এখানে আমরা বিভিন্ন ধরনের সাইজ বলে দিতে পারবো। সো সাইজ আমরা ধরি 14 সাইজ, যেহেতু আমরা চিঠি টিটি টাইপ করি, 14 সাইজ, 12 সাইজ, তো 14 সাইজ একটা আমরা দিয়ে দিব। এবং ওয়েট, WEIGST, ওয়েট সমান সমান আমরা বলে দিব হচ্ছে বোল্ড। সো ফন্ট গুলো যতই হবে এরকম এই ফন্টে দেখাবে, বোল্ড ফন্টটা হবে এরকম, যেহেতু এটার নাম দিলাম বোল্ড ফন্ট। একইভাবে আমরা আরেকটা ডিফাইন করবো হচ্ছে নর্মাল ফন্ট। সো একইভাবে আমরা এটা কপি করে যদি নেই, এটা বোল্ড ফন্টের ক্ষেত্রে এরকম দেখাবে, আর নর্মাল ফন্টের ক্ষেত্রে আমাদের এটা আমরা আবার, তো এই বোল্ড ফন্ট কিন্তু আসলে আহ, আমরা ইউজার ডিফাইন আর কি, ইউজার যেভাবে ডিফাইন করবে সেভাবেই হবে আর কি। সো আমরা আরেকটা নাম দিলাম নর্মাল ফন্ট, NORMAL, নর্মাল ফন্ট। সো নর্মাল ফন্টটা আমরা একইভাবে ফন্ট এটাই রাখি, আর সাইজ 12 দিয়ে দিই, আর সেক্ষেত্রে আমরা বোল্ড না দিই, ওয়েটটা আমরা না দিই, সেক্ষেত্রে আমাদের এটা নর্মাল ফন্ট হিসেবে আমরা এটা রাখলাম। সো এইভাবে আমরা ফন্টটাকে ডিক্লেয়ার করলাম। ডিক্লেয়ার করার পরে এখন আমরা সরাসরি এখানে বাটন ক্রিয়েট করতে পারি, অথবা এখানে আমরা বলতে পারি যে না, আমরা বাটন টাটন কিংবা UI ডিজাইনের জন্য আমরা আরেকটা মেথড ইউজ করব, সেটাও করতে পারি। সো UI ডিজাইনের জন্য ধরি আমরা আরেকটা মেথড ইউজ করি, এটা প্রোগ্রামিং এর জন্য সবচেয়ে ভালো আর কি, এটা আরেকটা মেথড ইউজ করা। সো আমরা ডিজাইনের জন্য আমরা create_UI নামের আরেকটা মেথড ইউজ করি। সো এই মেথড মেথড ইউজ করব। আর আমরা যখন একটা ক্লাসের ভিতরে মেথড ইউজ করব একাধিক, অবশ্যই মেথডের ডিফল্ট প্যারামিটার হবে, হতে হবে সেলফ। সো সেলফ মেথড দিয়ে আমরা এখন এন্ট্রি একটা নাম দিব আর কি, এন্ট্রি নেম, মানে আমাদের যে ফিল্ডটা হবে, ফিল্ডটা হবে এরকম। সো আমাদের ফিল্ডটা হবে এরকম, নেম, এরপরে হবে একটা নেম, নেমের পরে আমরা দিব হচ্ছে একটা টেক্সট ফিল্ড এরকম, এরপরে হবে হচ্ছে মোবাইল নাম্বার, মোবাইল, তারপরে একটা টেক্সট ফিল্ড হবে। তো এইভাবে আমরা যদি করি, সাধারণত এভাবেই এর লেখা হয়, আমরা সংক্ষেপে এভাবেই করি। এরকম করব। আরেকটা আমরা নিচে একটা ফিল্ড রাখবো, সেই ফিল্ডে এখানে থাকবে হচ্ছে নেম, আর এখানে মোবাইল।
মোবাইল। সো যত এন্ট্রি হবে মোবাইল। আরেকটা আমাদের বাটন লাগবে, আমরা ধরি এরকম একটা বাটন দিব এখানে, অথবা নিচে আমরা বাটনটা দিতে পারি, এটা আরো নিচে নামিয়ে দিতে পারি, এখানে নাম দিতে পারি, এখানে আমরা দিতে পারি সাবমিট বাটন। সো এটা হচ্ছে আমাদের আহ, একটা ডিজাইন আর কি। সো এই ডিজাইনের জন্য এটার নাম হবে এন্ড। তাহলে আমরা দুইটা ফ্রেম নিব আর কি। তাহলে আমরা দুইটা ফ্রেম নিয়ে নেই, এটা হচ্ছে একটা ফ্রেম থাকবে ইনপুটের জন্য, আর একটা দেখার জন্য আরেকটা ফ্রেম। সো আমরা এনটি, তাহলে আমরা একটা ফ্রেম নিই, এখানে এনটি ফ্রেম। সো ফ্রেম নিয়ে আমরা এখন টিকে ডট, এই ফ্রেমের একটা নাম দিতে হবে। সো টিকে মানে হচ্ছে আমাদের এই যে ফেসিলিটিটা আর কি, গুই ফেসিলিটি। সো টিকে ডট আমরা লেভেল ফ্রেম। সো লেভেল ফ্রেম দিয়ে আমরা ফ্রেমের নাম দিব। সো এখানে আমাদেরকে পাস করতে হবে সেলফ। সেলফের আমরা টেক্সট দিব। সো এই লেভেলের নামটা আমরা কি দিব, ধরি হচ্ছে কন্ট্যাক্ট এন্ট্রি, কন্ট্যাক্ট এন্ট্রি। সো এই লেভেলের নাম দিলাম আমরা কন্ট্যাক্ট এন্ট্রি। এই ফ্রেমটা যে দিলাম, দেওয়ার সাথে সাথে এটা আমরা এই ফাংশনটাকে আমরা এখানে একটা কল করি। সো কল করলে আমরা এটা দেখতে পারবো, সেলফ সেলফ ডট ডট ক্রিয়েট ইউআই। সো এটাকে আমরা কল করি। সো এটাকে আমরা যখন কল করব, কল করে যদি আমরা এটা রান করি, সেভ করে নিই, সেভ করে আমরা যদি রান করি, এটাকে রান করলে আমরা দেখতে পাবো কোনো ধরনের কিন্তু কিছু দেখাচ্ছে না। ওই আমরা যে লেভেল করলাম কিন্তু নাম দিলাম কন্ট্যাক্ট এন্ট্রি। সো এইটা দেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্যাক করতে হবে। সো এই এন্ট্রি ফ্রেমটা নিলাম, এই এন্ট্রি ফ্রেমটাকে একটা প্যাক করে দিতে হবে। সো প্যাক কমান্ডের মাধ্যমে এটাকে প্যাক করতে হবে, ডট পিএসিকে। এই প্যাক কমান্ডের মাধ্যমে আমি প্যাক করে দিব। প্যাক করার পরে তখন আমি বিভিন্ন লিখে দিতে পারবো আমরা, প্যাডিং মার্জিন যেরকম আছে এখানেও। এই প্যাডিং মার্জিন ধরি আমি প্যাড ওয়াই, মানে ওয়াই অক্ষ বরাবর আমাকে 10 পিক্সেল সরিয়ে দিতে হবে, এবং এক্স অক্ষ বরাবর আমাদের 20 পিক্সেল, মানে উপর থেকে 20 পিক্সেল যাতে নিচে নামে। এবং আমি এখানে দিতে পারি ফিল সমান সমান এক্স। সো এখন দিয়ে আমরা এটা সেভ করি, সেভ করে এখন যদি রান করি, সরি এখনো রান হবে না, আমরা তো এখনো সেট করিনি, আমরা কেবল ফ্রেমটা সেট করলাম আর কি। ফ্রেম সেট করার পরে এখন আমাদেরকে আমরা এখন লেভেলটা সেট করে দিই, টিকে ডট লেভেল, এল এ, সরি ছোট স্মলার লেটার হবে লেভেল, লেভেল। আচ্ছা লেভেল, আচ্ছা একটু দেখে নিই যে কোনটা হয়। লেভেল দিয়ে এখন এই যে লেভেলটা, আমি এই লেভেলটা কোথায় দিব, দিব হচ্ছে আমার এই এন্টি ফ্রেম, যেই ফ্রেমটা আছে এই ফ্রেমের ভিতর আমি লেভেলটাকে অ্যাড করব। সো এই লেভেলটাকে অ্যাড করব এখানে, এবং কি নাম দিব, টেক্সট দিব, হচ্ছে টেক্সট সমান সমান আমরা নেম দিই। সো এটা আমরা নাম দিই হচ্ছে সেই লেভেলের। সো দিয়ে এরপর আমরা দিব হচ্ছে ডট দিয়ে গ্রিড, গ্রিড মেথডটাকে ইউজ করতে হবে গ্রিড করলে। এবং এই গ্রিড করে এই যে আমাদের লেভেলটা হবে, এটা কত নাম্বার হবে গ্রিডে, গ্রিডের এটা হচ্ছে আমাদের ধরি একটা গ্রিড দুইটা রো আছে। সো এখানে আমরা ধরি এটা হচ্ছে গ্রিডের 0 নাম্বার রো হবে, 0 নাম্বার কলাম হবে। সো গ্রিডের আমরা তখন দিয়ে দিব হচ্ছে রো সমান সমান 0, কলাম সমান সমান 0। এরপর আমরা এখানেও আমরা প্যাড এক্স ইউজ করে দিই, প্যাড এক্স সমান সমান 10 দিই, এবং প্যাড ওয়াই সমান সমান 10 দিয়ে, প্যাড ওয়াই সমান সমান ধরি 5 দিই। আর একটা স্ট্রিকি নামের একটা কিওয়ার্ড আছে, স্ট্রিকি কিওয়ার্ড দিয়ে এটাকে আমরা পজিশনটাকে বলে দিতে পারি, ওয়েস্ট পজিশনে এটা। সো এটা আমরা লেভেলটাকে ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে এখন লেভেলের পাশে হবে কি একটা ফিল্ড হবে। সো টিকে ডট এই ফিল্ডের নাম দিব আমরা, ধরি নেম এন্ট্রি। নেম এন্ট্রি সমান সমান দিয়ে আমরা এখন নেম এন্ট্রিটাকে ডিক্লেয়ার করব। ডিক্লেয়ার করার জন্য এন্ট্রির জন্য ইউজ করা হয়, মানে টেক্সট ফিল্ডের জন্য টিকে এন্টারে এন্ট্রি, সরাসরি এন্ট্রি ইউজ করা হয়। সো এন্ট্রির মধ্যে আমরা এখন বলবো এই এন্ট্রিটা কোথায় প্যাক করব, আমরা এন্ট্রি ফ্রেমে প্যাক করে দিব। সো এন্ট্রি ফ্রেমে আমরা প্যাক করে দিব এটাকে। সো এন্ট্রি ফ্রেমে প্যাক করব, এবং এটাকে বলবো যে এই যে একটা টেক্সট ফিল্ড হবে, এই যে এই টেক্সট ফিল্ডটা, এটার ওয়েটটা কত হবে, ওয়েটটা আমরা দিয়ে দিব। সো আমরা দিয়ে দিচ্ছি ওয়েটটা, ওয়েট সমান সমান 40 দিয়ে দিচ্ছি। করে এই যে আমরা নেম এন্ট্রি করলাম, এই নেম এন্ট্রি উপরে যেরকম আমরা কি করলাম, লেভেলটাকে গ্রিড করে দিলাম, নেম এন্ট্রিকে কিন্তু এখন আমরা গ্রিড করিনি। সো এখন আমাদেরকে এই নেম এন্ট্রিকে
গ্রিড করে দিতে হবে। সো আমাদেরকে এই টিকে ডট নেম এন্ট্রি আন্ডারস্কোর এন্ট্রি ডট গ্রিড, এই গ্রিড দিয়ে আমাদেরকে এখন বলে দিতে হবে এটা কত নাম্বার রো হবে। রো হবে 0 নম্বর রো। প্রথম রোতে আমরা এখানে সেট করব 0 রোতে। সো কলাম হবে কি 1 নম্বর কলাম। আগেরটা ছিল 0 কলাম, এখন হচ্ছে আমরা 1 নম্বর কলামে এটা সেট করব। সো কলাম 1 দিয়ে এরপরে আমরা প্যাড এক্স প্যাড ওয়াই দিতে পারি, যেমন যেহেতু আমরা এখানে প্যাড এক্স 10 রেখেছি, প্যাড ওয়াই 5 রেখেছি। সো প্যাড এক্স প্যাড 5 আমরা দিয়ে দিই, প্যাড এক্স 10 প্যাড ওয়াই 5। এই তোর পরীক্ষা যা পড় যা। এটা আব্বু বলেছে 10টার সময় পড়তে বসে, এখন তো 10টা তো বাজেনি। এখন আমরা নেম এন্ট্রি গ্রিড করলাম। তোরটা তো ইয়ে করা নেই। একইভাবে আমরা এখন এটা কপি করে মোবাইলের ক্ষেত্রেও বসিয়ে দিব আর কি। সো মোবাইলের ক্ষেত্রে আমরা এটা বসিয়ে দিচ্ছি, লেভেল এন্ট্রি দিলাম, দেওয়ার পরে এটার নাম তাহলে কি দিব এখন আমরা, মোবাইল। সো মোবাইল আমরা এটা দিলাম, দেওয়ার পর আমাদের এখানে গ্রিডটা বলে দিতে হবে কত, রো নাম্বার কত হবে। যেহেতু এটা আগেটা 0 রোতে ছিল, এখন আমরা 1 রোতে দিব, কলাম 0। আর প্যাড এক্স ওয়াই যেটা আছে সেটাই আমরা রাখি, স্ট্রিকেটাও আমরা এভাবেই রাখি। এরপর আমরা এখানে দিব মোবাইল এন্ট্রি, মোবাইল এন্ট্রি। সো মোবাইল এন্ট্রিতে আমরা এন্ট্রি ফ্রেমের মধ্যে আমরা রাখছি এবং ওয়াইডটা আমরা 40 রাখছি, সমস্যা নেই। এরপর আমরা একইভাবে মোবাইল এন্ট্রি ডট গ্রিড দিয়ে আমরা এখন কত নম্বর রো হবে, এটা 1 নম্বর রোর 1 নম্বর কলাম। সো আমরা ডিজাইন করে ফেলেছি আমাদের গ্রিডটাকে। এবার সেভ করে আমরা যদি রান করি, সো আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের সুন্দর একটা ফ্রেম হয়েছে, সেই ফ্রেমের ভিতরে নেম দেখাচ্ছে এবং মোবাইল নাম্বার। এতটুকু কি ক্লিয়ার? ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার। সো এরপরে কাজটা কি হবে, এরপরে হচ্ছে যে যেমন আমাদের এন্ট্রি করার জন্য একটা বটন দরকার আছে, সেই বটনটা আমরা এখন নিব। সো বটন নেওয়ার জন্য আমাদের ধরি সেভ বটন নাম দিই, সেভ আন্ডারস্কোর বিটিএন, সেভ আন্ডারস্কোর বিটিএন দেই, দিয়ে আমরা এখন সমান সমান। সো যত কিছুই করি না কেন আমাদেরকে এই টিকে যেই ইটা আছে, আহ, আমাদের টিকের যে মডিউলটা আছে, এই মডিউলটাকেও কিন্তু আমাদের বারবার ব্যবহার করতে হবে। সো আমরা টিকে ডট এখন এই বাটন দিয়ে, বাটনের জন্য BUTTON বাটন, আমাদের এই মেথডটা ইউজ করতে হবে। এরপর আমরা দিব হচ্ছে কোন বাটনে আমরা এটাকে বসাতে চাই, এন্টি ফ্রেমে আমরা বসাতে চাই। সো এন্টি ফ্রেম, সরি কপি করে নেই, এন্টি ফ্রেম। সো এন্টি ফ্রেম আমরা দিচ্ছি, দিয়ে এখন এই বটমের তো একটা নাম দিব আমরা। সো বটমের নামের দেওয়ার জন্য টেক্সট সমান সমান আমাদের দিই ডেটা সেভ, এরকম একটা নাম দিই আমরা। সো নাম দেওয়ার পর এরপর আমাদের আচ্ছা এই পর্যন্ত রাখি আমরা। রাখার পর এখন আমরা এই যে সেভ বটনটা ক্রিয়েট করলাম, এটাকে তো আমাদের এখন গ্রিড করতে হবে। সো সেভ আন্ডারস্কোর পিটিএন ডট GRID গ্রিড, এই গ্রিড করব এখন। গ্রিড করব এখন যেহেতু আমাদের এটা করতে যাচ্ছে আমরা এই পজিশনে। সো এই পজিশন এটা হচ্ছে, অথবা আমাদের এই পজিশনেও দিতে পারি। সো এই পজিশনে দিতে দিতে চাই, সেক্ষেত্রে আমাদের রো কিন্তু 1 এবং 2 হয়েছে, এখন আমরা 3 নম্বর রোতে যাব। তো 3 নম্বর রোতে আমরা ধরি কলাম সমান সমান 0-তে আমরা এটা ইউজ করব। তো এখানে আমরা যদি বড় রাখতে চাই, সেক্ষেত্রে আমরা কিন্তু ওই HTML মতো কলাম স্প্যান ইউজ করতে পারি। আমরা যদি কলাম স্প্যান ইউজ করি, স্প্যান সমান সমান যদি আমরা 2 দেই, তাহলে আমাদের এই 0 এবং 1 কলাম মিলিয়ে বড় একটা বাটন তৈরি হবে। সো আমরা ধরি কলাম স্প্যান 2 দিই, 2 দিয়ে আমরা প্যাড ওয়াই সমান সমান আমরা 15, অনেক বড় একটা গ্যাপ রাখলাম। সো গ্যাপ রেখে এখন সেভ যদি করি, সেভ করার পরে যখন আমরা রান করব, আমরা দেখতে পাচ্ছি যে এই যে ডেটা সেভ আমাদের দেখা যাচ্ছে। সো আমাদের মোটামুটি কন্টাক্ট এন্ট্রি ডেটা ফর্মটা রেডি হয়েছে। সো এখন আমাদের আরেকটা বিষয় ক্রিয়েট করতে হবে, সেটা হচ্ছে যে ভিউ করব, যে নিচে ডেটাগুলো ভিউ করব, সেজন্য একটা ভিউ এন্ট্রি আমাদের ভিউ ফ্রেম ক্রিয়েট করতে হবে। সো ভিউ ফ্রেম ক্রিয়েট করার জন্য তাহলে আমরা কি করব, এখন আমরা একটা ভিউ ফ্রেম নিই। সো ভিউ আন্ডারস্কোর ফ্রেম সমান সমান টিকে ডট ভিউ ফ্রেমের জন্য হচ্ছে লেভেল ফ্রেম, LABEL লেভেল ফ্রেম। সো লেভেল ফ্রেম আমরা নিব, নেওয়ার পরে এখানে বলবো আমরা সেলফ, আমরা উপরে যদি আমরা লেভেলটা খেয়াল করি, আহ, আহ, এই যে এখানে এন্ট্রি ফ্রেম যদি খেয়াল করি, কি লিখেছিলাম, টিকে ডট লেভেল ফ্রেম সেম সেম, একইভাবে একই রকম।
তো এটা দিয়ে আমরা একটা ফ্রেম ক্রিয়েট করছি আর কি। সো এখানে আমরা নাম দিই হচ্ছে এটার কন্ট্যাক্ট এন্ট্রি আছে, তো আমরা এটার নাম দিয়ে দিই সেভ ডাটা, সেভড ডেটা। সো এরকম নাম দিই। সো এটা দেওয়ার পর আমাদের কি করতে হবে, এই প্যাক করে দিতে হবে। তো ভিউ ফ্রেমটাকে আমাদের এখন প্যাক করতে হবে। কি করতে হবে, ভিউ আন্ডারস্কোর এই ফ্রেম ডট দিয়ে আমাদের প্যাক করে দিতে হবে। সো প্যাক করে আমরা ধরি 10-20 এভাবে রাখি। ফিলের ক্ষেত্রে আমরা বোথ দিব, যেহেতু আমাদের ফুল বক্সটাকেই ফিল করতে হবে, মানে যাতে সাদা দেখা যায় এরকম দিয়ে আমরা বলবো যে এটা এক্সপ্যান্ড, মানে এটাকে যাতে ছোট বড় করা যায় আর কি। এক্সপ্যান্ড সমান সমান আমরা ট্রু করে দিব আর কি, যাতে ছোট বড় আমরা এটা করতে পারি। সো দিয়ে এরপরে আমরা এখানে ডিফাইন করে দিব একটা, মানে কতগুলো কলামস নিব এরকম একটা ওই এরিয়াটাকে ডিফাইন করে দিব। আমরা যে এই এরিয়াটা নিব সেই এরিয়াটাকে আমাদের এখন ডিফাইন করতে হবে। আমরা এখন ক্রিয়েট করলাম এই এতটুকু ক্রিয়েট করলাম, কিন্তু ভিতরের এরিয়া এখনো ডিক্লেয়ার করিনি। সো ভিতরের এরিয়ার জন্য আমরা একটা ভেরিয়েবল নেই কলামস, নিয়ে আমরা এখন কলামসের ভিতরে বলে দিব ভ্যালু পাঠাবো। সো কি কি ভ্যালু পাঠাবো, #1, #1 কমা আমাদের তিনটা ভ্যালু নিব আর কি, একটা হচ্ছে আইডি, নেম এবং হচ্ছে পাসওয়ার্ড। সো তিনটা ভ্যালু আমাদের এখানে পাস করব, #2 কমা #3। এটা আমরা অন্যভাবেও লিখতে পারি, ধরি এইভাবে তিনটা কলাম আমরা নিব, নেওয়ার পর আমরা সেলফ ডট আমাদের এখন ট্রি আকারে নিই, আমরা ট্রি হিসাবে নেই। অনেকভাবে নিতে পারবো, আমরা আমরা ট্রি হিসাবেই নিই। ট্রি হিসাবে নিয়ে আমরা ধরি এখানে আমরা টিকে এন্টারের একটা ইউজ করেছিলাম হচ্ছে টিটিকে। টিটিকে ফিচারের মাধ্যমে টি বেনিফিটটা পাওয়া যায়। সো সেক্ষেত্রে আমাদের টিটিকে ডট দিয়ে আমরা এখন বলে দিব ট্রি ভিউ। সো টিকে যদি দিতাম সেক্ষেত্রে আমাদের আসতো না। তো ট্রি ভিউটা ইউজ করার জন্য আমাদেরকে এই টিটিকে ব্যবহার করতে হবে। সো ট্রি দিয়ে তারপর হচ্ছে ভিউ। সো ট্রি ভিউ দিয়ে এরপরে আমাদেরকে বলে দিতে হবে এই ট্রি ভিউ যে আমরা করব কোথায় করব, ভিউ ফ্রেমের ভিতরে করব। সো আমাদেরকে ভিউ ফ্রেম ডিক্লেয়ার করতে হবে। ডিক্লেয়ার করে তারপরে এখানে বলে দিতে হবে কলামস কয়টা হবে, CULUMANS কলামস। এই কলামস কয়টা হবে, সো কলামস হবে এই কলামস তিনটা, এই ভ্যালুগুলো হবে মানে এই ডেটা অনুযায়ী কলামস হবে, সো তিনটা হবে। এটা আমরা পাস করলাম। এবং এরপরে হচ্ছে আমরা শো নামের একটা কিওয়ার্ড ইউজ করব। শো দিয়ে আমরা দিব হচ্ছে হেডিংস। সো এই হেডিংস গুলো আমাদেরকে শো করবে, হেডিংস আকারে শো করবে। এবং আমরা বলবো মোডটাকে বলে দিব আর কি, মোডটাকে বলে দিব সিলেক্ট মোডটাকে আমরা ব্রাউজ করে দিব আর কি। ব্রাউজ করে দিলে যেটা হবে যে আমরা যখন ওখানে কার্সার নিব তখন আমাদেরকে আহ, ওটাকে সিলেক্ট হয়ে যাবে আর কি। তো সিলেক্ট মোড আমরা ব্রাউজ দিয়ে দিই, BROWAC ব্রাউজ। সো এভাবে আমরা দিয়ে আমি এখন সেভ করি, সেভ করে একটু রান করে যদি দেখি। সো আমাদের এখানে স্পেলিং সম্ভবত ভুল হয়েছে, সিলেক্ট টিটিকে ট্রি ভিউ, ভিউ ফ্রেম কলামস সমান সমান কলামস, শো সমান সমান হেডিংস, ঠিক আছে। আর ওকে, সমস্যা ব্রাউজে নাই আমরা। সিঙ্গেল কোট, সিঙ্গেল এবং ডাবল ও আসছে স্যার। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, এই জন্য আর কি। সো আমি রান করি। সো রান করলে এখন দেখেন আমার কিন্তু সেভ ডাটা একটা এরিয়া চলে আসছে। ঠিক আছে, এখন আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে ডায়াগ্রাম। আরেকটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমরা এখন আমরা সেলফ ডট আমরা ওই ভিতরের ভ্যালুগুলো এখন পাস করি। সো এটার নাম কি ছিল, এটার নাম ছিল হচ্ছে সেলফ ডট ট্রি, আমাদের ভেরিয়েবলটার নাম ছিল সেলফ ডট ট্রি। সো সেলফ ডট ট্রি দিয়ে আমরা এখানে হেডিং গুলো পাস করবো এখন, এই এই হেডিংসটা আর কি। সো হেডিং, হেডিং হেডিং দিয়ে আমরা প্রথম হেডিংটা আমাদের কি পাস করব, #1, #1। সো এই প্রথম হেডিংটা আমরা পাস করব এবং এই হেডিং এর নামটা দিব কি টেক্সট, এই টেক্সটটা করব আইডি,
এই হেডিং এর নাম থাকবে হচ্ছে আইডি। এবং অ্যাঙ্কর আমরা ইউজ করব। অ্যাঙ্কর মানে হচ্ছে আমাদের এই যে অ্যালাইনমেন্টটা কোন অ্যালাইনে থাকবে, আমরা ধরি সেন্টার, অ্যাঙ্কর সেন্টার দিয়ে দিব। তো সেন্টার ইউজ করার জন্য টিকে ডট সেন্টার। সো এটা যখন আমরা দিব তখন আমাদের এই সেন্টার পজিশনে আমাদের এই হেডিংটা থাকবে। তো আমরা এটা কপি করে নিই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। সো আমাদের 2 নাম্বার হেডিং আমরা নেই, এবার 2 নাম্বার, 3 নাম্বার হেডিং। সো 2 নাম্বার হেডিং আমরা কি দেখতে চাই, নেম। এখানে আমরা যে কিছু দিতে পারি, সমস্যা নেই। নেমটা আমরা চাচ্ছি সেন্টার অনুযায়ী। 3 নাম্বারে যাচ্ছে আমরা মোবাইল। সো মোবাইল আমরা এখানে এভাবে দিতে পারি। সো দেওয়ার পরে যেটা হবে, আমরা হেডিং ডিক্লেয়ার করেছি, বাট হেডিং ডিক্লেয়ার করার পরে হেডিং এর নিচে তো আমাদের কলামগুলো শো করতে হবে। যেহেতু আমাদের ডেটাবেস থেকে ফেচ করে ডাটা নিয়ে আসবে, এটা হেডিং দেখাবে শুধুমাত্র। আমরা এটা যদি সেভ করে আমরা রান করি, সেক্ষেত্রে আমরা কিছু দেখতে পাবো না। তো এখানে আমাদেরকে কলাম পাস করতে হবে। সো কলাম পাস করার জন্য সেলফ ডট ট্রি ডট আমাদের কলাম, COLUMN, কলাম। এটা দিয়ে একইভাবে আমাদের এই বিষয়টাই পেস্ট করতে হবে। সো কলাম দিয়ে আমরা হ্যাশ, এবং এখানে আমরা প্রথমে আমরা কি পাস করছি, টেক্সট পাস করছি। দ্বিতীয়বারে আমরা কি করব, এখানে আর টেক্সট পাস করব না, এখানে একটা ব্ল্যাঙ্ক হিসেবে, ওয়াইড হিসেবে, ব্ল্যাঙ্ক ওয়াইড হিসেবে 40 স্পেস আমরা রেখে দিব, কিংবা 50 স্পেস, যাই আমরা করি না কেন, ওয়াইড হিসেবে আমরা ধরি 50 স্পেস রেখে দিব আইডির জন্য। একইভাবে আমরা এখন 2 নাম্বার যে নেম আছে, নেমের জন্য একটা ব্ল্যাঙ্ক স্পেস রাখবো, ধরি 250 স্পেস আমরা রেখে দিব টু এর জন্য, এবং থ্রির জন্য আমরা আরেকটা স্পেস রেখে দিব। সো থ্রির জন্য আমরা ধরি এখানে যেহেতু মোবাইল নাম্বার একটু ছোট হবে, 150। সো এভাবে আমরা রেখে দিব। এখানে আমরা চাইলে মোবাইল না দিয়ে নাম্বার যে কোনো ইচ্ছা, মানে আমাদের ইউজার ডিফারেন্ট এরকম ইউজ করতে পারি। সো আমরা এটা সেভ করি। সেভ করার পর এই যে আমাদের ভ্যালুগুলো পাস করব, পাস করার পর এখন কি করতে হবে, এখন এই যে আমরা যদি রান করি, কোনো ভ্যালু কিন্তু আমরা কোনো কিছু দেখতে পাবো না। সো এই দেখার জন্য আমাদের কি করতে হবে, প্যাক করতে হবে। সো কি করব আমরা, সেলফ ডট ট্রি, সেলফ ডট ট্রি ডট প্যাক। সো এই প্যাক করব আমরা। সো প্যাক করব। এখানে আমরা বলে দিব যে ফিলটা বলে দিব যে যেহেতু এখানে আমরা বলেছি উপরে যে ফিল বোথ এবং হচ্ছে এক্সপেন্ড ট্রু, সুতরাং আমরা এখানেও ডিক্লেয়ার করে দিই যতটুকু জায়গা পাবে পুরাটাই যাতে এক্সপেন্ড করে ফেলে। তো সিভিল বোট এক্সপেন্ড ট্রু দিয়ে দিলাম, দিয়ে আমরা এখন সেভ করি। সেভ করার পর এখন রান করি। রান করলে এখন দেখতে পাবো, গতবার কিন্তু আমরা এই জিনিসটা দেখতে পাইনি। এখন দেখেন এই আইডি, নেম, মোবাইল। সো এই বিষয়টা আমরা ক্রিয়েট করে ফেললাম। তার মানে হচ্ছে কি আমাদের ডিজাইন মোটামুটি কমপ্লিট। সো ডিজাইন কমপ্লিট। এখন আমাদের ডেটা এখানে এন্ট্রি করতে হবে। যদি আমরা ডাটা দেই, সে কিন্তু সেভ ডাটা দিই, কোনো কিছু হচ্ছে না। সো এখন আমাদের কি করতে হবে, যখন ক্লিক করব তখন সেভ হবে। কোথায় সেভ হবে, ডেটাবেজে। সো ডেটাবেজে সেভ করার জন্য আমাদেরকে এখন ডেটাবেসটা কনফিগার করতে হবে। সো ডেটাবেস কনফিগারের জন্য আমরা ধরি যে আমাদের যে এখানে আমরা একটা ভেরিয়েবল, তখন আমাদেরকে যখন, যেহেতু আমরা মাইস্কুয়েল নিয়ে কাজ করব, তখন আমাদেরকে এখানে ইম্পোর্ট পোর্ট মাই এসকিউএল ডট, এটা হচ্ছে কানেক্টর, কানেক্টর, কানেক্টর। সো এইভাবে ইউজ করতে হবে। যখন আমরা এটা ইম্পোর্ট করতে যাব, আমরা যদি একটু আগে দিয়ে এটা ইম্পোর্ট করি, আরেকটা লাইনে আমাদেরকে একটা এরর দিবে, মাইস্কুয়েল ইম্পোর্ট মাইস্কুয়েল ডট, যদি কানেক্টর আমরা ইম্পোর্ট করতে যাই এরর দিবে। এই কারণে আমার এখানে কিন্তু কোনো মডিউল, মাইস্কুয়েল নামের কোনো মডিউল নেই। তাহলে আমাদের কি করতে হবে, আগে পিপ দিয়ে আমাদেরকে ইনস্টল করে নিতে হবে। PIP, পিপ ইনস্টল মাইস্কুয়েল, মাইএসকিউএল দিয়ে আমরা যখন এক্সিকিউট করব, তখন আমাদের এই যে মাইস্কুয়েল সেট আপ হয়েছে। এখন যদি আমরা দেখি আমাদের আহ, তারপর আমাদের আমাদের এটা পুরোটাকে ইনস্টল করে নিচ্ছি আমরা। সো ইনস্টল হয়েছে মাইস্কুয়েল কানেক্টর। এবার দেখি ইম্পোর্ট। সো এবার কিন্তু কোনো এরর দেয়নি। দ্যাট মিন্স আমাদের মাইস্কুয়েল কানেক্টর এটা ইনপুট হয়েছে আর কি। তো এটা আমি ডিলিট করে দিচ্ছি। সো এটা হচ্ছে প্রথমে দিতে দিতে হবে।
কন্ট্রোল এক্স, যেহেতু আমি কোডটা আপনাদের সাথে শেয়ার করব, আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। আমি এখানে হ্যাশ দিয়ে লিখে রাখলাম আর কি, উপরে হ্যাশ দিয়ে আমি এটা লিখে রাখলাম। সো এটা প্রথমে ইনস্টল করে নিতে হবে। সো মাইস্কুয়েল কানেক্টর আমি ইম্পোর্ট করলাম, করার পর আমরা এখানে প্যারামিটার গুলো পাস করব। সো আমি নাম দিয়ে হচ্ছে ডিবি আন্ডারস্কোর কনফিগ, এটা আমরা যে কোনো নাম দিতে পারি। আমরা ডিবি আন্ডারস্কোর কনফিগ নামের আমরা কিছু প্যারামিটার পাস করব। সে কি কি প্যারামিটার পাস করব? আমাদের ডেটাবেজের নাম, তারপর হচ্ছে হোস্ট নেম, পাসওয়ার্ড, এই চারটা বিষয় আমরা পাস করব। সো এটা পাস করব কি আকারে? ডিকশনারি আকারে। সো ডিকশনারি আকারে আমরা পাস করতে হবে। তো প্রথমে আমরা দিব হচ্ছে হোস্ট, যেহেতু আমরা নিজের কম্পিউটারে কাজ করছি, সুতরাং আমাদেরকে এখানে হোস্ট হবে লোকাল হোস্ট। লোকাল হোস্ট, এখানে আমরা যদি আইপি দিই 127.0.0.1। সো হোস্ট দিব আমরা, এরপরে দিব আমরা হচ্ছে ইউজার। সো আমার ইউজারটা আমরা কি দিয়েছিলাম? রুট। আপনারা যে যে ইউজার, যার যার যে ইউজার ইউজ করছেন সেটাই, আমার এখানে ইউজারটা আছে রুট। আর আমরা পাসওয়ার্ড দিয়েছিলাম এখানে 1 থেকে 8, মনে আছে কিনা? 1 2 3 4 5 6 7 8, আমাদের রুটের যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম। সো এরপরে আমরা ডেটাবেস, ডেটাবেস সো ডেটাবেস কিছুক্ষণ আগে যেটা ক্রিয়েট করেছিলাম শামিম নামের ডেটাবেস, সেই শামিম ডেটাবেসটা আমরা ইউজ করব, SHAMIM, শামিম। সো এটা হচ্ছে আমার বেসিক ডেটাবেজের কনফিগার গুলো আমি লিখে নিলাম। বাট আমি কিন্তু এখনো কানেক্ট করিনি। সো কানেক্ট করার জন্য আমাদের একটা কানেকশন ফাংশন লিখতে হবে, মেথড লিখতে হবে। কানেকশন করার জন্য আমাদের একটা কানেক্ট মেথড লিখতে হবে। সো আমরা এখন মেথডটা লিখি, অথবা আমরা সরাসরি যেহেতু কানেক্ট আছে, আমরা কানেক্ট সরাসরি এটাও ইউজ করতে পারি, কোনো প্রবলেম নেই। অথবা আমরা মেথডটা লিখলে আমাদের ভালো হয়, সুতরাং আমরা মেথডটা লিখে নিই। প্রথমে আমরা ইনিটের পরেই আমরা এই মেথডটা লিখে নিই। ক্রিয়েট ইউআই এর আগে আমরা একটা মেথড লিখি। সো ডেফ দিয়ে আমরা মেথডের নাম দিয়ে হচ্ছে ক্রিয়েট আন্ডারস্কোর কানেকশন। সো মেথড সেলফের ভিতর, ক্লাসের ভিতরে যত মেথডই লিখি সবগুলোর ভিতরে অবশ্যই বাই ডিফল্ট সেলফটা পাস করতে হবে। তো সেলফটা পাস করার পরে আমরা এখানে সরাসরি CONN কানেকশন সমান সমান দিয়ে, মানে একটা ভেরিয়েবল দিয়ে আমরা জাস্ট মাই এসকিউএল ডট, আমরা যে কানেক্টর যেটা আছে আমরা অলরেডি ডিক্লেয়ার করেছি, যেটা যে কানেক্টর, মাই এসকিউএল ডট কানেক্টর, কানেক্টর দিয়ে ডট দিয়ে আমরা কানেক্ট করব। সো কানেক্ট করব কাকে? আমরা সরাসরি এখানে পাস করতে পারতাম, এই ভ্যালুগুলো পাস করতে পারতাম। অথবা আমরা যেহেতু উপরে ডিক্লেয়ার করে নিয়েছি, আমরা এই ডিবি কনফিগকে পাস করব। সো ডিবি কনফিগকে পাস করব যখন আমরা এখানে, যেহেতু ডিকশনারির একাধিক ভ্যালু আছে, একাধিক ভ্যালুকে পাস করার জন্য আমি আপনাদেরকে গ্রুপেও লিখে দিয়েছিলাম, বলেছিলাম কি করতে হয়, ডাবল স্টেরিক দিতে হয় যখন ডিকশনারি। আর সিঙ্গেলের ক্ষেত্রে কি করতে হয়? একটা স্টেরিক। যেহেতু ডিকশনারি ক্ষেত্রে দুইটা, আর হচ্ছে যখন আমরা লিস্ট করব তখন হচ্ছে একটা স্টেরিক দিলে আমাদের প্যারামিটার, সবগুলো প্যারামিটারই পাস হবে। সো আমরা এটা দিলাম। দেওয়ার পর এখন যদি কোনো কারণে আমাদের এই কানেকশনটা না পায়, যাতে আমাদেরকে একটা এরর দেয়, সেজন্য আমরা এটাকে সবচেয়ে ভালো হয় ট্রাই অ্যাকসেপ্টের ভিতরে যদি এই কানেকশনটাকে আমরা ডিক্লেয়ার করি। সো যখন ট্রাই করবে, যদি এটা পেলো, ওকে, পেলে ভালো, তাহলে কি করবে? পেলে আমাদেরকে রিটার্ন করবে, রিটার্ন CONN, মানে এই কানেকশনটা রিটার্ন করবে। রিটার্ন করা মানে কি? আমাদের এই কানেকশন ওকে থাকবে, তখন আমি ডাটা সেভ করার সাথে সাথে ডাটা সেভ হবে। আর যদি না পায়, সেক্ষেত্রে আমাদেরকে একটা যাতে এরর দেয়, অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট, সো অ্যাকসেপ্ট, সে অ্যাকসেপ্টে আমরা দিয়ে দিতে পারি যে মাই এসকিউএল কানেক্টর, এটাই দিয়ে দিতে পারি, মাই এসকিউএল কানেক্টর ডট কানেক্টর, কন্ট্রোল C করি আমরা। সো এক্সেপ্টে মাই এসকিউএল ডট কানেক্টর দিয়ে আমরা এই কানেক্টরের মাধ্যমে যে এররটা আসবে সেই এররটাকে আমরা শো করে দিতে পারি। সো এরর অ্যাজ, আমরা এখানে একটা এলএস ইউজ করতে পারি, এরর দিয়ে আমরা এখানে একটা, ওই যে উপরে যে মেসেজ বক্স ডিক্লেয়ার করেছি, এই মেসেজ বক্সের মাধ্যমে একটা মেসেজ শো করব এখানে। সো মেসেজ বক্সের মাধ্যমে একটা মেসেজ শো করব। শো, যখন আমরা এই মেসেজ বক্সে শো এররটা ইউজ করব, তখন বাই ডিফল্ট সে একটা এরর মেসেজ শো করবে। আর এরর সাকসেস, যদি শো সাকসেস দেই, এরকম বিভিন্ন প্যারামিটার আছে। সো শো এরর দিয়ে আমরা এরর মেসেজ শো করব। এখানে আমরা যে নামটা দিয়ে দিব, আমরা ধরি আমরা একটা বলবো ডাটাবেস এরর। সো ডাটাবেস এরর, এটা আমরা পাস করব। পাস করার পরে এখানে
যদি দেখতে চাই শুধু সরাসরি এভাবে এররটা দিবে, আর যদি দেখতে চাই কি কারণে এরর, সেজন্য আমাদের একটা এফ স্ট্রিং আমরা পাঠাতে পারি। এফ স্ট্রিং এর ভিতরে আমরা বলতে পারি কানেকশন ফেইল্ড। কানেকশন ফেইল্ড, কি কারণে ফেইল্ড হয়েছে সেই এররটা আমরা যে পাস করলাম, এই এররটা এক্সেপ্টের ভিতরে, এই এররটাকে আমরা এখানে রান করে দিতে পারি। সো রান করার জন্য কি করতে হবে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কার্লি ব্রেসেসের ভিতরে ই আর আর দিব। দেওয়ার পরে আমরা আর একটু দিয়ে দিতে পারি চেক ইউর কানেকশন, এরকম, যে CHECK, চেক, চেক ইউর ডিবি আন্ডারস্কোর কনফিগ, আমরা যে ডিবি কনফিগটা যেটা দিয়েছি, ডিবি কনফিগ। সো এই ফাইলটাকে আমরা ফিগের ভিতরে আমাদের ক্রিডেনশিয়ালটাকে আমরা বলে দিচ্ছি, ক্রিডেনশিয়াল। জাস্ট এতটুকু আমরা পাস করতে পারি। সো এটা আমরা পাস করে দিলাম, করার পরে যেহেতু আমাদের এরর এখানে শো করবে, আর কিছু রিটার্ন করার প্রয়োজন নেই, আমরা বলে দিব রিটার্ন নান। সো নান, NONE, নান। সো আমাদের ডিবি কানেকশনটা ওকে হয়ে গেল, আমরা এখন ডিবি কানেকশন করে ফেললাম। সো এই ডিবি কানেকশন যেহেতু করেছি, সুতরাং আমাদেরকে এখানে তো অবশ্যই কল করতে হবে, না কল করলে আমাদের কিন্তু এই যে রানটা যখন হবে, এই ইনিট মেথডটা, আমাদের যেই ফার্স্ট মেথডটা রান হবে, এই মেথডটা রান হলে কিন্তু ডাটাবেস সে পাবে না। এজন্য তাকে এখানে কল করতে হবে। সো আমরা সেলফ ডট, আমরা একটা নাম দিতে পারি যে ডিবি কানেকশন, ডিবি আন্ডারস্কোর কানেকশন, ডিবি কানেকশন দিয়ে এরপরে সেলফ, আমরা এখন কল করব, কি কল করব, এই যে এই মেথডটাকে কল করব, ক্রিয়েট কানেকশন, সেলফ ডট ক্রিয়েট কানেকশন। এই কানেকশনকে কল করার সাথে সাথে সে যদি কানেকশন ওকে পায়, অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। সো এখন আমরা যখন কানেক্ট হবে, কানেক্ট হওয়ার পরে প্রথমে আমরা এখন যে আমাদের এখন একটু রান করে দেখি। সো আমাদেরকে কিন্তু বলতেছে যে কানেকশনের প্রবলেম পাচ্ছে সে, অথেন্টিকেশন প্লাগইনস পাসওয়ার্ড ইজ নট সাপোর্টেড। সো আমাদের কিন্তু কানেকশন হয়নি। সো আমরা এখানে ডাবল কোটেশন যদি ইউজ করি, না প্রবলেম নেই। সো কন্ট্রোল স্পেস। সো আমাদেরকে আরেকটা মেসেজ দিচ্ছে যে পাসওয়ার্ড আমরা নো দিয়েছি। সো এই মেসেজ দিচ্ছে, তার মানে আমাদের এই কানেকশন ঠিক আছে। সো আমরা 1 2 3 4 5 6 যদি দেই, সেভ করে আমরা যদি এক্সিকিউট করি, আমাদেরকে বলছে যে পাসওয়ার্ড ইজ নট সাপোর্টেড। ঠিক, ওকে। আচ্ছা, এখন আমরা ডেটাটা লোড করব। সো আমরা এখন ডেটাটা লোড করি। আমরা প্রথমে যেটা করব, এই এই ফিল্ডগুলোতে ডেটাগুলো লোড করব, তারপর আমরা সেভের কাজ করব। সো ডেটা লোড করার জন্য আমাদেরকে আরেকটা ফাংশন লিখতে হবে, ডেটা লোড এর নামের একটা ফাংশন আমরা ক্রিয়েট করি ডেটা লোডের জন্য। সো ক্রিয়েট ওয়াই, এখানে আমরা নতুন আরেকটা ফাংশন ডিক্লেয়ার করি, ডেফ দিয়ে আমরা লিখে হচ্ছে লোড আন্ডারস্কোর ডেটা। সো লোড, যেহেতু প্রত্যেকটা ক্লাসের ভিতরে প্রত্যেকটা মেথড ডিক্লেয়ার করার জন্য সময় অবশ্যই সেলফ ইউজ করতে হবে। সো সেলফ ইউজ করলাম, করার পরে এখন তো আমাদের যে ডেটাগুলো আসবে, একাধিক ডেটা আসবে, মানে যখন আমরা কল করব তিনটা ডেটা ফেচ করবে, সেই তিনটা ডেটা যখন একটা একটা করে আমরা ধরতে যাব, যেহেতু আমাদের প্রত্যেকটা কলামে একটা 2 নাম্বার কলাম, 3 নাম্বার কলাম এভাবে পাঠাবো, সুতরাং আমাদেরকে লুপের মাধ্যমে এটাকে ফেচ করতে হবে। সো ফর আমরা দেই আইটেম, আইটেম ইন, আচ্ছা এটা আমরা পরে করি, আগে আমরা ডেটাটাকে আগে লুট করে নিই। সো আমরা প্রথমে কার্সার দিই, কার্সার, আমরা একটা ভ্যালু ইউজ করি, ভেরিয়েবল ইউজ করি কার্সার, কার্সার দিয়ে লিখি সেলফ ডট, আমরা ওই যে আমাদের যে ডিবি কানেকশন আছে, সেই কানেকশনে কার্সার নামের একটা ফাংশন আছে ডাটাকে ফেচ করার জন্য। সো ডিবি আন্ডারস্কোর কানেকশন, আমরা যে মেথডটা আছে,
ডিবি আন্ডারস্কোর আমাদের মেথডটার নাম হচ্ছে ক্রিয়েট কানেকশন, আর এখানে যে ডিবি কানেকশন আমরা যেটা ডিক্লেয়ার করেছি সেলফ ডট কানেকশন, ডিবি আন্ডারস্কোর কানেকশন, এটা হচ্ছে আমাদের মেথড। যেহেতু এখানে কল করেছি, এই মেথডটাকে আমরা কল করব আর কি। সো এই মেথডের মাধ্যমে আমরা কার্সারটাকে, যেহেতু আমাদের এখানে কানেকশন সম্পূর্ণ হয়েছে, এখান থেকে আমরা কার্সার যে ফ্যাসিলিটিটা আছে কার্সার ফ্যাসিলিটিটা নিব। সো কার্সার দিয়ে আমাদের ডেটা ফেচ করতে হয়, ডট CURSOR কার্সার, এই কার্সার দিয়ে এটা একটা মেথড। সো কার্সার মেথডটা আমরা কল করলাম, কার্সারের ভিতরে নিয়ে নিলাম। এটা নেওয়ার সাথে সাথে আমাদের যে এরপর আমরা এখন কোয়েরি এক্সিকিউট করতে পারবো। সো কোয়েরিটা হবে কি, যেহেতু আমরা কার্সার অলরেডি কার্সারের ভিতরে কার্সারটা নিয়ে নিলাম, কার্সার ডট, এরপর আমাদের এক্সিকিউট কোয়েরি দিতে হবে, এক্সিকিউট। সো এক্সিকিউট দিয়ে আমাদের একটা কোয়েরি পাস করতে হবে। সো আমরা কি দিব, কোয়েরিটা সিলেক্ট, সিলেক্ট কি কি নাম দিয়েছিলাম, আইডি, তারপর হচ্ছে নেম, সম্ভবত মোবাইল, ফ্রম আমাদের টেবিল নামটা কন্টাক্ট। এরপর আমরা অর্ডার বাই এখানে ইউজ করতে পারি, অর্ডার বাই অ্যাসেন্ডিং দুই দিই, অ্যাসেন্ডিং। সো এটা দিয়ে যখন আমরা দিব তখন আমাদের কার্সার ডট এক্সিকিউটের মাধ্যমে আমাদের এই ডেটাগুলো সব চলে আসবে। সো কার্সার ডট এক্সিকিউটের সব ডেটা চলে আসবে, বাট ডেটাগুলো আমাদেরকে একটা ভেরিয়েবলে নিতে হবে। সো আমরা রেকর্ডস নামের একটা ভেরিয়েবল নেই, রেকর্ডস সমান সমান আমরা এখন এই কার্সার ডট এক্সিকিউটের ভিতরে যে ডেটাগুলো আসবে সেগুলোকে আমরা ক্যাচ করব। সো কার্সার ডট ফেচ, ফেচ অল নামের একটা ফাংশন আছে, এই ফাংশন যখন আমরা ইউজ করব তখন সকল ডাটা আমাদের রেকর্ডস এর ভিতরে ঢুকে যাবে, ফেচ অল। সো আমাদের সকল ডাটা এখন আমাদের এই কার্সারের ভিতরে ঢুকে যাবে, ইনসার্ট হয়ে যাবে। তারপর আমরা যেটা করব, এই কার্সারে যখন ডাটাগুলো আমরা নিয়ে নিব, সবচেয়ে ভালো প্রোগ্রামারের সবচেয়ে ভালো নিয়ম হচ্ছে যে যখনই এই কার্সারগুলো ইউজ করব সাথে সাথে ইউজ করার পরে কার্সারটাকে ক্লোজ করে দেওয়া। যদি ওপেন থাকে যে কোনো সময় হ্যাকাররা এখান থেকে ডেটা নিয়ে নিতে পারে, ঢুকে যেতে পারে। সো আমাদের কার্সারে যখন কাজ শেষ হবে সাথে সাথে আমরা এই কানেকশনটাকে ক্লোজ করে দিব। সো কার্সার ডট যখন ক্লোজ হয়ে যাবে তখন আমাদের কার্সার মানে কি ছিল, এটা ছিল। সো এটা ডেটাবেজ কানেকশনটা ক্লোজ হয়ে যাবে। সো ক্লোজ হয়ে যাওয়ার পর আমাদের তো এখন অনেকগুলো রেকর্ড পেয়ে গিয়েছি আমরা। সো রেকর্ডস, আমাদের তো রেকর্ড পেলাম। সো রেকর্ডস ডট, কিংবা আমরা এখানে লুপ চালাই, ফর রেকর্ডস, রেকর্ডস ইন, আচ্ছা রেকর্ড যেহেতু নিয়েছি আমরা রেকর্ড দিই, রেকর্ড ইন রেকর্ডস। সো আমরা লুপ চালালাম। এরপর আমরা সেলফ, SELF, সেলফ ডট আমাদের এই যে ট্রিতে যে ছিল যে ট্রি, উপরে যে আমরা ঘোষণা করেছিলাম ট্রি, এই ট্রিতে এখন আমরা ডেটাগুলো ইনসার্ট করব। সো ট্রি ডট আমরা এখন ইনসার্ট করে দিব। ট্রির একটা ফিচার হচ্ছে ইনসার্ট। সো ইনসার্টে কি কি করব, আমরা একটা স্পেস দিব, স্পেস দিয়ে কমা দিয়ে আমরা TK ডট ইন্ট, কমা দিয়ে আমরা ভ্যালুটা পাস করব, ভ্যালু সমান সমান আমাদের যে রেকর্ডটা। সো এটা কেন আমরা দিলাম, আমাদের যদি কোনো ভ্যালু থেকে থাকে সেই ভ্যালুর পরে একটা স্পেস দিবে, স্পেস দিয়ে মানে পরে চলে আসবে, ভ্যালুটা লাস্টে চলে আসবে, আসার পরে ইন্ডে চলে যাবে, ইন্ডে গিয়ে সে নতুন একটা রেকর্ড, ইন মানে কি পরের লাইনে চলে যাবে, গিয়ে একটা একটা করে রেকর্ড এভাবে পেস্ট করবে, এই জন্য আমরা এটা লিখলাম। সো এই বিষয়টা ক্লিয়ার। সো এই পুরো বিষয়টা যদি আমরা যদি ডেটা না পাই সেক্ষেত্রে আমাদের কি হবে, এই জন্য পুরো বিষয়টাকে আমরা ট্রাইয়ের ভিতরে যদি লিখে দিই ট্রাই, সেই ক্ষেত্রে আমরা কিন্তু কোনো ডেটা যদি না পাই আমাদেরকে একটা এরর প্রদর্শন করবে, সেজন্য আমরা ট্রাইয়ের ভিতরে দিই, দেওয়ার পরে এখানে আমরা অ্যাকসেপ্ট ইউজ করে দিই, অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট। অন্যান্য প্রোগ্রামিং এ হচ্ছে ক্যাচ, আর এখানে হচ্ছে অ্যাকসেপ্ট। মাই এসকিউএল ডট আমাদের যে কানেক্টর, কানেক্টরটা আছে, মাই এসকিউএল ডট কানেক্টর, মাই এসকিউএল ডট কানেক্টর, মাই এসকিউএল ডট কানেক্টর, এখানে ডট দিয়ে আমরা জাস্ট এররটাকে পাস করব আগের মতোই, অ্যাজ এখানেও আমরা ERR নেই, নিয়ে আমরা এখানে জাস্ট মেসেজ বক্সটা শো করে দিব, মেসেজ বক্স ডট শো এরর।
সো আমরা বলে দিই ডেটাবেস এরর দিয়ে কমা দিয়ে আমরা এখন এফ স্ট্রিং একটা পাস করি। সো এফ স্ট্রিং পাস করছি, এখানে লিখে দিই হচ্ছে ফেইল্ড টু লোড ডেটা, এরকম দিয়ে দিই। দিয়ে আমরা এখন এই ভ্যালুটা পাস করতে পারি, আর এই ভ্যালুটা আমরা পাস করে দিলাম। সো আমাদের ট্রাই ক্যাচ এটা শেষ, কাজ লোডের কাজ মোটামুটি শেষ। এখন এই যে ডেটাগুলো লোড করবে, লোডের প্রথমে তো আমাদেরকে ওই যে আহ, যদি কোনো থাকে, ভ্যালু থাকে, আইটেম যদি থেকে থাকে আগে থেকে, তো সেই আইটেম যাতে ডিলিট হয়ে যায় সেজন্য আমাদেরকে একটা ছোট্ট একটা কোয়েরি চালিয়ে নিতে হবে, আইটেম ইন সেলফ ডট ডট TREE, ট্রি ডট মানে একদম যাতে জিরো থেকে শুরু হয় আর কি, ট্রি ডট আমরা এখানে গেট চাইল্ড নামের একটা মেথড আছে, CHILD চাইল্ড, গেট চিলড্রেন, সম্ভবত চিলড্রেন, গেট, আমরা এক্সিকিউট করে দেখি আগে। সো গেট চিলড্রেন দিয়ে আমরা এখানে জাস্ট সেলফ ডট ট্রি, আমরা যে অ্যাট্রিবিউটটা ছিল ট্রি ডট দিয়ে আমরা এখানে ডিলেট দিয়ে দিব, DELETE, ডিলেট আইটেম। তার মানে হচ্ছে কোনো যদি আইটেম থেকে থাকে সে প্রথমে ডিলিট করে নিবে আর কি, সেলফ ডট টি ডট ডিলিট। ওকে, এখন আমাদের লোডের কাজ হয়েছে, এখন আমরা একটু সেভ করি। সেভ করে আমাদের যেহেতু ডেটাবেজে এরর দেখাচ্ছে, সো আমরা এটাকে বের হয়ে অন্য জায়গায় নিয়ে যাব। এরপর লোডের কাজ শেষ, এখন আমরা সেভের কাজটা করব। সো একইভাবে আমরা সেভের কাজ করার জন্য ডেফ নিব, নিয়ে আমরা একটা সেভ ডাটা দিব, সেভ আন্ডারস্কোর ডেটা। সো কি করতে হবে, সেলফ, SELF সেলফ। এরপর আমরা জাস্ট নামটা আমরা নিব, নেম, আমাদের দুইটা ভ্যালু ছিল নেম এবং মোবাইল। তো সেলফ ডট আমরা এখানে কোথা থেকে নিব, আমাদের ওই ফিল্ডের নাম কি ছিল, ওই ফিল্ডের নাম ছিল হচ্ছে নেম এন্ট্রি। সো সেলফ ডট নেম এন্ট্রি, এখান থেকে আমরা ডেটাটা নিব, ডট আমরা এই গেট করব, গেট করে, এই যে গেটটা আছে, গেটের পরে যদি কোনো স্পেস থাকে, কোনো ধরনের স্পেস যাতে না আসে সেজন্য আমরা স্ট্রিপ নামে একটা ফাংশন ইউজ করব। সেক্ষেত্রে যেটা হবে, যদি কোনো স্পেস দিয়ে শুরু হয় অথবা স্পেস দিয়ে শেষ হয়, সেই স্পেসটা আর নিবে না। সো ডট গেট দিব, ডট গেট দিয়ে একটা স্ট্রিপ ফাংশন ইউজ করবো। একইভাবে মোবাইলের ক্ষেত্রেও আমরা এটা ইউজ করব। সো মোবাইল, মোবাইলেরটার নাম ছিল হচ্ছে মোবাইল এন্ট্রি। সো কন্ট্রোল C দিয়ে আমরা মোবাইল এন্ট্রিটাও এটা নিয়ে নিলাম। সো গেট করলাম, গেট করার পরে স্ট্রিপ করলাম, স্ট্রিপের মাধ্যমে স্পেস। এখন যদি এই রকম ডেটা না পাওয়া যায় সেক্ষেত্রে আমরা একটা এরর শো করে দিই, ইফ নট নেম অর নট মোবাইল, যদি না পাওয়া যায় সেক্ষেত্রে যাতে একটা মেসেজ বক্সে আমাদেরকে এরর শো করে। তো আমরা একটা কপি করে নিচ্ছি মেসেজ বক্স। সো মেসেজ বক্স ডট শো, শো এররে একটা এরর যাতে প্রদর্শন করে, এরর ধরি এরর, এরপরে দিয়ে দিই যে প্লিজ ইনসার্ট ডেটা, ইনসার্ট, এটাও দিয়ে দিতে পারি, নেম অ্যান্ড মোবাইল নাম্বার বোথ, এরকম দিয়ে দিতে পারি। সো যদি কোনো নাম অথবা মোবাইল নাম্বার না থাকে, এই এররটা শুরু করবে, তারপর হচ্ছে রিটার্ন। সো রিটার্ন করে দিই, কোনো কিছু নাল রিটার্ন দিই। এরপর হচ্ছে সেভ করার জন্য আমরা ট্রাই কেস ইউজ করি। সো ট্রাইয়ের ভিতর আমরা সেভের এখন মেথড লিখবো। লোড এবং সেভ দুইটার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে কি করতে হবে, আগে কানেকশনটা ইস্টাবলিশ করতে হবে। সো কানেকশন ইস্টাবলিশ করার জন্য আমাদেরকে কার্সারটাকে নিতে হবে। সো আমরা কার্সারটাকে নিলাম, কানেকশন ইস্টাবলিশ করলাম। এরপর আমাদেরকে কি করতে হবে, কার্সারে একটা একটা ধরে আমরা একটা ইনসার্ট কোয়েরি দিয়ে দিই, ইনসার্ট একটা এটাই লিখবো আমরা এখানে, আমরা কোয়েরিটা পাস করি আর কি, সরাসরি ভাবে না লিখে আমরা কোয়েরিটা পাস করি। সো কোয়েরি পাস করার জন্য ইনসার্ট কোয়েরি নামের একটা ভেরিয়েবল নেই, নেওয়ার পর আমরা এখানে লিখে দিই ইনসার্ট ইনটু, এরপরে কি লিখি আমরা, ওই যে টেবিলের নাম, টেবিলের নাম হচ্ছে কন্টাক্ট, তারপরে টেবিলের ভিতরে আইডি ছিল হচ্ছে নেম মোবাইল। সো আমাদের এই ক্ষেত্রে তাহলে আমরা একটা কাজ করি, আমাদের এই টেবিলটা যেটা ছিল কন্ট্যাক্ট টেবিল, সো এই টেবিলটাকে আমরা একটু টেবিল মেনটেন্সে যাই,
যাওয়ার পরে এই যে কলামটা আছে, টেবিল, ইন্ডেক্স কলাম, ভিউজ, ট্রিগার, ইন্ডেক্সেস, ইনফো, কলামস, আমাদের কন্টাক্ট, ইন্টেজার, আইডি। সো এই আইডি কলামটাকে আমরা অটো ইনক্রিমেন্ট করে দিব। সো এটাকে আমরা অটো ইনক্রিমেন্ট করে দিব এটা। সো আচ্ছা, এই কন্ট্যাক্টটাকে আমি ড্রপ করে দিই। ড্রপ করে দিয়ে আমি আরেক আবার ক্রিয়েট করি, ক্রিয়েট টেবিল। সো ক্রিয়েট কন্ট্যাক্ট, কন্ট্যাক্টের ভিতরে আমরা কলামের নাম দিব আমরা প্রথমে হচ্ছে আইডি, ইন্টেজার, এটা প্রাইমারি কি দিব, নট নাল, এবং এই এআই যেটা আছে এটা মানে হচ্ছে অটো ইনক্রিমেন্ট, তার মানে হচ্ছে ডাটা যদি এন্ট্রি নাও করি প্রবলেম নেই, অটোমেটিক এক এক করে বেড়ে যাবে। নেম, ভ্যারি ক্যারেক্টার, একটা হচ্ছে মোবাইল, মোবাইল, ভ্যারি ক্যারেক্টার। ওকে ফাইন, অ্যাপ্লাই। আমার টেবিলটা ক্রিয়েট হয়েছে। সো কন্ট্যাক্ট ক্রিয়েট হয়েছে। সো আমরা তাহলে শুধুমাত্র নেম এবং মোবাইল নাম্বার যদি পাঠাই, সেক্ষেত্রে আমাদের আর কোনো আইডিটা পাঠাতে হবে না। সো ইনসার্ট ইনটু কন্ট্যাক্ট, মোবাইল নাম, নেম, এটা দিব। দেওয়ার পরে আমাদের কি করতে হবে, এখানে ভ্যালুগুলো পাস করতে হবে। সো ভ্যালুজ, ভ্যালুজ দিয়ে আমরা এখানে কি করবো, আমরা যেহেতু স্ট্রিং পাঠাচ্ছি, স্ট্রিং পাঠাচ্ছি, তার মানে আমাদেরকে যে আমরা দেখেছিলাম আমাদের একটা ক্লাসে, সেটা হচ্ছে ভ্যালু কিভাবে পাস করতে হয়। এখানে পার্সেন্টেজ দিয়ে এজ যখন দিব তখন আমাদেরকে স্ট্রিং আকারে ভ্যালু পাস করতে পারি আমরা, পার্সেন্টেজ দিয়ে এজ। মনে হচ্ছে কিনা আমরা একটা ক্লাসে করেছিলাম। সো এভাবে আমরা ভ্যালু পাস করে এভাবে ইনসার্ট কোয়েরিটা লিখলাম। লেখার পরে এই যে উপরে যে কমান্ডটা আমরা লিখেছিলাম কার্সারের, কার্সার ডট এক্সিকিউট, এখানেও জাস্ট একই জিনিস লিখতে হবে। আমরা এই জিনিসটা, এই বিষয়টা আমরা এখানেও লিখতে পারতাম, কোনো প্রবলেম নেই, আমরা আলাদাভাবে লিখলাম কারণ আলাদা আলাদাভাবে লিখে দেখানোর জন্য এটা করা। তো এখানে আমরা এই ভ্যালুটা পাস করব, ইনসার্ট কোয়েরি। তো ইনসার্ট কোয়েরি পাস করার সাথে সাথে এখানে কিন্তু আমাদের দুইটা ভ্যালু পাস করতে হবে। কি কি ভ্যালু, এই যে আমাদের পার্সেন্ট স্ট্রিং দিয়েছি, সেই স্ট্রিং দুইটা পাস করতে হবে। সো স্ট্রিং দুইটা নেম, সো স্ট্রিং দুইটা হচ্ছে একটা নেম, আরেকটা হচ্ছে মোবাইল। সো আমরা দুইটা পাস করলাম। সো নেম মোবাইল পাস করলাম, পাস করার পর এখন আমাদের কি করতে হবে, যেহেতু আগের ক্ষেত্রে শুধুমাত্র লোড করেছিলাম, আর আমাদের যখন সেভ করতে হবে ডাটা, তখন আমাদের একটা কমান্ড আছে, সেটাকে কমিট করতে হবে, কমিট। তো এসিএলএফ, সেলফ ডট, সেলফ ডট আমাদের ডিবি আন্ডারস্কোর কানেক্টর, কানেকশন। সো ডিবি কানেকশন, সরি, ডিবি কানেকশন ডট সিওএমএমআইটি, কমিট। যখন কমিট করব তখন ডেটাটা আমাদের ডেটাবেজে সেভ হবে। তো সেভ হওয়ার পর আমাদের কাজটা কি বলেছিলাম, যে অবশ্যই আমাদের ডেটাবেজের কাজ শেষ হওয়ার পরে ক্লোজ করে দিব আমরা কানেকশন। সো কানেকশনটা ক্লোজ করে দিলাম। সো ক্লোজ করার পর আমাদের তো দেখতে হবে যে একটা মেসেজ বক্স আমরা শো করে দিই, যে ডেটা সেভ হয়েছে এটা দেখানোর জন্য একটা মেসেজ বক্স আমরা এখানে শো করাই। সো মেসেজ বক্স ডট, যেহেতু এটা এরর না, একটা ইনফো মেসেজ দিই আমরা এখানে, শো ইনফো দিলে তখন ইনফো আকারে এটা দেখাবে। সো আমরা এটা দিই এসইউ ডাবল সি, সিই ডাবল এস, সাকসেস, এসইউ ডাবল সি, ই ডাবল এস, সাকসেস। সো সাকসেস দিয়ে আমরা বলে দিতে পারি, এফ স্ট্রিং আমরা পাস করতে পারি। এফ স্ট্রিং দিলে তখন আমাদের নাম এবং মোবাইল নম্বর দুইটাই দেখাবে। সো আমরা এখানে দিতে পারি কন্টাক্ট, কন্টাক্ট দিয়ে এরপরে স্ট্রিং দুইটা আমরা পাস করতে পারি, নেম, মোবাইল, এরপরে দিতে পারি সাকসেসফুলি, অথবা আলাদা আলাদাভাবে যদি আমরা দিতে চাই সেক্ষেত্রে প্রবলেম নেই। দিই কন্ট্যাক্ট, অথবা কন্ট্যাক্ট নেম, সাকসেসফুলি সেভড। দুইটা না দিয়ে শুধুমাত্র আমরা ধরলাম যে নেমটাই আমরা শুধুমাত্র সাকসেসফুলি সেভড, এই এই লেখাটা আমরা শো করলাম।
তো এই শো করার পরে আমাদের যেটা হবে, আমাদের যে এই যে ভ্যালু ফিল্ডটা আছে, ফিল্ডের মধ্যে দেখা যায় নামটা থেকে যাবে। শামীম মোবাইল নাম্বার দিলাম, নামটা থেকে যাবে। তো থেকে যাতে না যায়, সেজন্য আমাদের কি করতে হবে এখানে, এরপরের কমান্ডে আমাদেরকে এই ফিল্ডগুলো, যে ডাটাটা আমরা নিয়েছি সেলফ ডট এন্ট্রি, এগুলোতে ডাটাগুলো রিমুভ করে দিতে হবে। সো সেলফ ডট নেম এন্ট্রি, এখানে তো ডেটা এক্সিস্ট থেকে যাবে, তখন আমাদেরকে ওই ডেটাগুলো যাতে ওই সেভ হওয়ার সাথে সাথে ডিলিট হয়ে যায়, সেজন্য আমরা ডিলিট কমান্ড দিব। ডিলিট কমান্ড দিয়ে দিয়ে এখানে বলবো যে জিরো, মানে কোনো ডাটা যাতে না থাকে, এবং কার্সারটা টিকে ডট ইন্ট দিয়ে দিব, ইএনডি। সো একইভাবে আমরা এই নেম এন্ট্রি করে দিব, মোবাইল এন্ট্রির ক্ষেত্রেও একই কমান্ড আমরা দিয়ে দিব। সো মোবাইল এন্ট্রির ক্ষেত্রেও আমরা ডেটাটা, দুইটা ডাটাই ডিলিট করে দিব। সো এই দুইটা ডাটা ডিলিট করলাম, করার পর আমরা কি করব, সাথে সাথে আমাদের ডেটাটা সেভ হবে, ডিলিট হয়ে যাবে, এবং এই ফিল্ডে যাতে ওই ডাটাটা লোড হয়ে যায়। তাহলে আমাদেরকে ওই যেই লুট নামের যেই আমাদের প্যানেলটা আছে, এই প্যানেলটাকে লুট করতে হবে। সো এই প্যানেলটাকে লুট করতে হলে কি করতে হবে, আমাদের এই ডেটাকে কল করতে হবে। সো এই মেথডটাকে কল করতে হবে, লুট ডেটা। তো সেলফ ডট, আমরা লুট ডেটা দিয়ে আমরা এই মেথডটাকে কল করে দিব। সো এটা হবে আমাদের ট্রায়ের ক্ষেত্রে কাজ। আর যদি কানেকশন না পায় কিংবা সেভ না হয়, সেক্ষেত্রে আমরা কি করব, একসেপ্ট, অ্যাকসেপ্ট দিয়ে আমরা বলবো কি, মাইস্কুয়েল যে কানেকশন আমরা যে আগে যেটা ইউজ করেছি, ধরে আমরা এভাবেই নাম দিব, কানেক্টন ডট এরর, এস এর দিয়ে দিলাম। এরপর আমরা মেসেজ বক্সের ভিতরে এররটাকে পাস করব। ধরি এটার মতো করে আমরা এরর পাস করি। সো শো এরর দিয়ে আমরা ডেটাবেস এরর দিয়ে দিই, ডেটা বেস এরর। এরপরে দিয়ে দিই আমরা হচ্ছে ফেল টু সেভ ডাটা, এরকমও দিয়ে দিতে পারি, ফেইল্ড টু সেভ ডেটা। সো আমরা চাচ্ছি যে কি 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 ডেটা, সেটাও যদি আমরা চাই, তাহলে আমরা ওই এররটাকে এখানে আহ, পাঠাতে পারি। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এফ স্ট্রিং এর মাধ্যমে এটা পাঠাতে হবে। সো এভাবে আমরা আমাদের কোডটা লিখে ফেললাম, মোটামুটি গুছানো হয়েছে। এখন আমাদের রান করার পালা। যেহেতু আমাদের এখানে, আমরা পুরো কোডটাকে এখন কপি করে নেই, কন্ট্রোল সি দিয়ে কপি করে নেই। কপি করে আমরা যদি এই ফোল্ডারে আমরা রাখি, নিউ, নিউ দিয়ে আমরা নাম দিলাম হচ্ছে কন্টাক্ট ডট পিওয়াই, পিওয়াই। সো দিয়ে আমরা যদি একটু কপি করি, এখানে পেস্ট করি। সো এখানে যদি, সরি, কন্ট্রোল ভি, পেস্ট করি। পেস্ট করে আমরা একটু রান করে দেখি এখান থেকে, সিএমডি। তো রান করার জন্য কি করতে হবে, পাইথন কন্ট্যাক্ট ডট পিওয়াই। সো কানেকশন ফেল্ড, অথেন্টিকেশন প্লাগইন, প্লাগইন। আচ্ছা, একটু আমি গুগল করে দেখি এটা কেন এররটা দিচ্ছে। সো আমরা এটা একটু পিপ দিয়ে একটু ইনস্টল করে দেখি, আমাদের কানেকশনের প্রবলেম হচ্ছে কিনা, এটা দিয়ে আমরা একটু দেখতে পারি, দেখে নেই। তো আমরা এটা কানেকশন, এটা এটা দিয়ে আমরা একটু চেক করে নেই। সো কোনো এরর দিচ্ছে না আর কি। ওকে, এখন আমি একটু রান করে দেখি। এরর দিচ্ছে। সো একটা প্লাগইনস এরর দিচ্ছে, আমি একটু সিএমডি পাইথন কন্ট্যাক্ট ডট পিওয়াই।
ক্যাশিং শাহ টু পাসওয়ার্ড নট সাপোর্টেড। সো আমাদেরকে আহ, আমাদের ড্রাইভারের প্রবলেম দেখাচ্ছে, এই জন্য এই প্রবলেমটা হচ্ছে। সো আমরা একটু আমাদেরকে পয়েন্ট ক্লোজ করে নেই। সো আমরা একটু পেস্ট করে নেই, একটু এক্সিকিউট করি। স্যাটিসফাইড সাপোর্ট। সো এই কোডটা আমি এই পিসিতে একটু প্রবলেম হচ্ছে। এই কোডটা যদি আমি আমার আরেকটা পিসিতে কপি করে দেই, সেই ক্ষেত্রে আমি একটু দেখাচ্ছি। এখানে ড্রাইভারের প্রবলেম দেখাচ্ছে। আপনারা এই কোডটা আমি আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আচ্ছা, গ্রুপে আমি শেয়ার করে দিচ্ছি, সমস্যা নেই। এই কোডটা আমার ড্রাইভারের প্রবলেম দেখাচ্ছে। তারপরে আমি স্যার আরেক রান করে স্যার দেখবো স্যার। আমরা রান করে স্যার জি দেখবো জি জি। ঠিক আছে কিনা। আম- আচ্ছা, আমি আরেকটা কম্পিউটার থেকে একটু রান করি। আমি একটু পাস করছি কোডটা। এখানে ড্রাইভার এরর দেখাচ্ছে আর কি। অথেন্টিকেশন প্লাগইনস এটা বলছে আর কি। স্যার আমি আমার আমি মনে হয় স্যার আমি আমি তারপরে কপি হয়ে করছি, গেছে। হয়েছে হয়েছে। আমি জাস্ট এখন জুমে কানেক্ট হচ্ছে, আরেকটা কম্পিউটারে কপি করে নিয়েছি আর কি। জাস্ট 1 মিনিট। আচ্ছা, এটা বলতেছে পিপ আনইনস্টল করে একবার ইনস্টল করে নেই। কন্ট্রোল ভি, এক্সিকিউট। আনইনস্টল করছি। আনইনস্টল করার পর দেখা যাক কি হয়। এর মধ্যে আমি আরেকটা ল্যাপটপে কানেক্ট হচ্ছি। আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন। সো সিএমডি
পাইথন কন্টাক্ট। আসে নাই আর কি। এখানে দেখেন, এখানে কিন্তু এররটা শো করছে না। স্ক্রিনটা এখনো, হ্যাঁ আসছে। আসছে? So, এখন যদি আমরা দেখি, এখানে যদি ডাটা এন্ট্রি করি, যেমন নেম আমি দিলাম হচ্ছে জাহাঙ্গীর। জাহাঙ্গীর। মোবাইল নাম্বার দিচ্ছি 01, ধরি 521, এরকম একটা নাম্বার দিলাম। দেওয়ার পরে এখন যখন সেভ বাটনটা ক্লিক করব, সেভ বাটনটা ক্লিক করছি, দেখেন আমরা যেভাবে দিয়েছিলাম কন্টাক্ট জাহাঙ্গীর সাকসেসফুলি সেভড, যেভাবে চেয়েছিলাম সেভাবে আসছে। ওকে দিলাম। ওকে দেওয়ার পরে কি হলো, দুইটা ফিল্ড মুছে গেল, জিরো পজিশন, 000 হয়ে গেল, এবং এখানে কিন্তু একটা নতুন ডেটা এন্ট্রি হলো জাহাঙ্গীর। সো একইভাবে যদি আমরা এখানে আরেকটা নাম দিই, রাফিদ 01, এরকম একটা নাম্বার দিলাম। সো দিয়ে আমরা একটা সেভ বাটন ক্লিক করছি, সেভ হচ্ছে। সো এটা হচ্ছে আমাদের কোডটা আর কি। সো আপনাদের কম্পিউটারে হয়তো বা রান করবে, আমার এই কম্পিউটারে একটু ড্রাইভারের সমস্যা। যদি আপনাদের এরকম প্রবলেম থাকে, ড্রাইভার এরর দেখায়, আপনারা অবশ্যই এই যে সেট আপ দিয়ে নেবেন। সো আমি, আমাদের প্রবলেমটা হয়ে গেছে, আমরা যখন সেট আপ করেছিলাম এই ফাইলটাকে সেট আপ করেছিলাম, সো এটার জন্য এররটা দিয়েছে আর কি। আমরা প্রথমে যদি এই ফাইলটা সেট আপ করে নেই, তাহলে আমাদের আর এররটা দিত না আর কি। সো এই ড্রাইভারের কারণে প্রবলেমটা হয়েছে আর কি। সো কারো কোনো কোশ্চেন আছে? সবাই আমরা বুঝতে পেরেছি কিভাবে কি করেছি? আর একটু প্র্যাকটিস করতে হবে তো বাসায় করলে। হ্যাঁ, ভিডিওটা যেহেতু থাকবে, আপনারা ভিডিওটা দেখলেই মনে হয় পেরে যাবেন আর কি, কোনো প্রবলেম হবে না। সো আমরা একটু ওই ফোল্ডারে একটু যাই। এখানে ছিল জেড, এটা আমাকে আনইনস্টল করতে হবে। সো পিপ আনইনস্টল করার নিয়মটা কি? নিয়মটা জাস্ট ইনস্টলের জায়গায় আনইনস্টল, ইনস্টল, এটা দিলে এই ফাইলগুলো ডিলিট হয়ে যাবে আর কি। সো ওয়াই দিয়ে আমরা ডিলিট করে দিই। সো ডিলিট হয়েছে, আনইনস্টল। এরপর আমরা এই ফাইলটাকে আনইনস্টল করে দিব, কন্ট্রোল C, আনইনস্টল। সো আনইনস্টল হয়ে গেল। এরপর আমরা জাস্ট এই ফাইলটাকে ইনস্টল করে দিব। সো ইনস্টল করে দিলাম আমরা। পাইথন স্পেস, পাইথন স্পেস contact.py। সো এটা এক্সিট। এখন যদি আমরা এটাকে রান করি, অফ করছি, আমরা একটু অফ করে দিই। অফ করে কন্ট্রোল C। তো আমাদের সবগুলো প্যাকেজ আছে, আমরা এই ফাইলটাকে এখন ওপেন করলাম। ওপেন করে, সরি এটা না, এই ফাইলটাকে ওপেন করি। ওপেন করে আমরা এখন জাস্ট এটাকে এক্সিকিউট করি। সো আমি কোডটা দিয়ে দিচ্ছি আপনাদের, আপনারা রান করবেন। আমার এই কোডটা এই পিসিতে রান যেহেতু করেছে, তো প্রবলেম নেই, রান করবে। আমি কোডটা দিয়ে দিচ্ছি আর কি। আর সবাই তো বুঝেছেন মোটামুটি। সো আগামী 2 ক্লাসে আমরা আমাদের যে রেগুলার ক্লাস, যেটা এক্সেলের যে অ্যাডভান্স লেভেলের এক্সেল, ডেটা অ্যানালিসিস উইথ এক্সেল, সেই এক্সেল ক্লাসগুলো আমরা কন্টিনিউ করব। তো আজকের মতো এখানে শেষ করি আমরা। ধন্যবাদ। সবাইকে অসংখ্য আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম স্যার।